সম্মানিত দর্শক, আপনারা একটি আশ্চর্যজনক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখছেন যে চিতা একটি মৃতদেহ উঠানো। এটা মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি এলাকায়। এটা শ্মশানে দেখছেন এই যে চিতা একটি লাশ উঠানো আছে। উনি হিন্দু এই দাবিতে আর কি ওনাকে পোড়ানোর জন্য এখানে উঠানো হয়েছে, কিন্তু এই যে ভদ্রমহিলাকে দেখছেন উনি মুসলমান এবং ওনার স্বামী ইনি সেই দাবিতে মহিলা কান্নাকাটি করছেন। উনি নাকি 21 বছর আগে মুসলমান হয়েছেন এবং ওনাকে নাকি পিটিয়ে হত্যা করে হয়েছে এমন অভিযোগও এই মহিলা করছেন ওনার স্ত্রীর কাছ থেকে আপনারা এখন শুনবেন। আপনি একটু বিষয়টি বলবেন, আপনি অ্যাকচুয়াল বিষয়টা কি আপনি একটু বলেন তো, কি বিষয়টা? আমার ছেলেরে আমার স্বামীরে মারি ফেলাইছে, আমার ছেলেরে এতিম বানাইছে। আপনার স্বামীর নাম কি? আমার স্বামী হিন্দু নাম ছিল সুব্রত পোদ্দার আর মুসলমান নাম সুহাগ। উনি কত আগে মুসলমান হয়েছেন? উনি 21 বছর আগে আসলে হয়েছেন? কোনো প্রমাণ আপনার কাছে আছে কি? আমার কাছে সব প্রমাণ আছে। দেখাবেন? আমার বিয়ে করছে 16 সালে আবার মুসলমান হয়েছে। তার আগে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল 21 বছর আগে। সেই তখন মুসলমান হয়েছে। মুসলমান রীতিনীতি সবকিছু করতো। সে হিন্দুকে সহ্য করতে পারতো না, হিন্দুকে তারা যাইতো না। মায়েও অসুস্থ হওয়ার কথা কয়ে 2 বছর হয়েছে আমার সাথে সম্পর্ক নষ্ট করছে। আমারে এখন মরে গেছে। এখন আমি কইছি কি যে মরে তো গেছে। তাহলে ওনাকে চিতায় উঠানোর কারণ কি? এটা কে বা কারণ? আমরা জানি না ভাই, আমরা জানি না। কালকে মরে গেছে 6টার সময়, 6:15 তো ফোন কাটছে, 5 মিনিট পরে মরার খবর আমাকে দিয়েছে। দেওয়ার পরে ফোন বন্ধ করে রাখছে। আমি মনে করছি কি কাল আপনার সাথে যখন কথা বলেন তখন উনি অসুস্থ? না, পুরো সুস্থ, একেবারে সুস্থ। আমার কাছে কি আমি আসতেছি 10-15 মিনিট। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা মেরি গোপীনাথপুর। মেরি গোপীনাথপুর। ওখানে আপনার বাবার বাড়িতে থাকেন? জি না, আমরা বাড়ি করছি আমাদের বাড়িতে। আপনার স্বামী আপনারা একসাথে বাড়ি করেছেন, তাই? জি, 7 বছর ধরে আমরা বাড়ি করছি, ওখানে আমরা বসবাস করছি। আচ্ছা, এই যে আপনার সাথে কে? এই যে আমার ছেলে। ছেলেটা কি পড়াশোনা করে? কি পড়ে? 2তে পড়ে। ক্লাস 2তে। নাম কি বাবা? হ্যাঁ, আব্দুর রহমান। আপনার বাবার নাম কি? সুব্রত পোদ্দার। কও হিন্দু না, মুসলমান নাম সোহাগ। সত্যি কথা বলো। ও যেহেতু মুসলমান, যেটা সঠিক নাম সেটা বলুন। কি নাম বাবার নাম? এদিকটা হ্যাঁ, সোহাগ। সোহাগ। এখন আপনার স্বামী মারা গেলেন কিভাবে? উনি অসুস্থ হননি, তাহলে কিভাবে মারা গেলেন? শোনেন, অসুস্থ হয়ে নেই, কোনো কিছুই নেই। শোনেন, কোনো কিছুই নেই। আমার স্বামী মুসলমান মতে আমার বাদ খাক, আমার দ্বারা থাকুক, এইটা আমার শাশুড়ি কোনো দিন চাই নেই। কালকে পাগলামি করছে যার জন্য, এই জন্য আমার স্বামীরে আমার এই শাশুড়ি জানে কি করে মারছে, একমাত্র উনি জানে। আপনার পুরো সুস্থ মানুষ। আপনার শাশুড়ির ঠিকানা কোথায়? শাশুড়ির ঠিকানা তো তেগুড়িয়া বাড়ি হন বলে কোন আশ্রমে থাকে। আমি ওনার সাথে যোগাযোগ করি, আমি জানি না। এই মোল্লাহাটে কেন তাহলে? তেগুড়িয়া যদি হয়ে থাকে এই জায়গা বলে আশ্রম, আমি শোনা কথা, আমি জানি না যে কি করতে এখানে থাকে। এই মোল্লাহাটে এনাদের কোনো ঠিকানা নেই? এখানে যে একটা হিন্দু আশ্রম আছে, ওইখানে তার মা থাকতো, আমবাড়ি আশ্রম। যে ওই আশ্রমে থাকতো, ওইখানে দেখাশোনা করতে ও আসতো মাঝে মাঝে। ওনার মা কই? আচ্ছা, এই যে যাকে চিতায় উঠানো আছে ওনার মা কে? আপনি? আপনার নামটা একটু বলবেন? রীতা পোদ্দার। আপনার স্বামীর নাম? জি, শুক্লাল পোদ্দার। বাড়ি কোথায়? গোপালগঞ্জ। কোথায়? তেঘরিয়া। গোপালগঞ্জ তেঘরিয়া। তা আপনার স্বামী, আপনার সন্তানের লাশ এই যে মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি এই যে শ্মশানের চিতায় কেন? গোপালগঞ্জে তো অনেকেই আছে, তাই এইখানে কেন? ঠাকুরের আশ্রম কোথায়? দত্তডাঙ্গায় কি কোনো নেই? দক্ষিণাম্বাড়িও তো আরো একটা আছে দত্তডাঙ্গার কাছে, সেই আশ্রমের কাছে। এখানে কেন? এইটা তো তার থেকে অনেক বেশ খানিকটা আরো এদিকে এসে, ওইখানে তো আরো কাছে একটা আছে, সেখানে না নিয়ে এখানে কেন? আপনার ছেলে কি মুসলমান হয়েছিলেন? না। আপনার ছেলে কি মুসলমান মেয়েকে বিয়ে করেছিলেন? বিয়ে করছে। তার কি সন্তান আছে? 2 বিয়ের পরে আমার ছেলের সাথে বিয়ে হয়ে এত বড় সাল। তারা যে কাগজপত্র দেখাচ্ছে যে উনি মুসলমান হয়েছিলেন এফিডেভিটের মাধ্যমে, ওটা কোর্টের কাগজ তো দেখাচ্ছেন উনি। ও কোর্টের কাগজ দিতে পারে। তার একটা সন্তানও আছে, সন্তানটা কি তার না? হয়, আর সন্তান। ওর সন্তান। সন্তান সেজন্য 15 মরে গেলি। হ্যাঁ। ওর বাবার প্রতি ভারী টান ওর। হ্যাঁ। কিছুদিন আগে কি হয়ে মারা গেছেন আপনার ছেলে? আমার ছেলের হার্ট ব্লক। তার ঘরে বাড়ি। আপনার ছেলের পিঠে কালো কালো দাগ হয়ে আছে কিসের? কাঠের বতুছে না সাইয়া। এখন তো উপর করে রাখা আছে, ওনার পিঠে দাগ কেন?
ছয় রাখলে কি ওইভাবে কালো দাগ হয়? মারা রয়েছে ওইভাবে কালো দাগ হয় তো প্রত্যেকটা মারি আর মারা যাওয়ার পরে তো আর রক্ত জমে না, তার পিঠে রক্ত জমলো কোনো, যা হয়তো আগে হয়। জীবিত অবস্থায় কাউকে মারলে সেখানে হয়, কিন্তু মারা যাওয়ার পরে তো আর দাগ হওয়ার কথা না। কথা তো আমি করতে পারি না, তো রাত্রি এই সকালবেলায় দিতে সাজাই। আপনার পুত্রবধূ অর্থাৎ ওনার স্ত্রী বলছেন যে এই যে যার লাশ ওই যে চিতায় শোয়ানো আছে, ওনার স্ত্রী বলছেন যে তাকে নাকি পিটিয়ে হত্যা করা হয়েছে। যেহেতু সে মুসলমান হয়েছে, সে একটা ক্ষোভ ছিল আপনাদের মাঝে, তাই তাকে নাকি পিটিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে কি বলবেন? মুসলমান হয়েছে ওই মহিলা আমার বাড়ি হয়েছে, জি, ওই মহিলার আমি মানিও নিছি। ওই মহিলা ভালো না, ওই মহিলার কয়টা বিয়ে তখন ঠিক নাই, ওই এক বিয়ের মাইন হয়েছে। আপনার ছেলের কয় বিয়ে? আমার ছেলে তো ওই এর সাথে ওই যে বাপ মারাইছে, আর একটা মাইয়ের সাথে বাপ ছেলে, সে তো চলে গেছে। আর ওই যে এই মহিলাই সল্লারে আমার শেষ করছে, এই মহিলা আমার সল্লারে শেষ করছে। বিয়ে হয়ে যদি আমার সংসারে থাকতো, আমার পুত্রবধূ হয়ে থাকতো, তাহলে কোনো তাই হিন্দু ধর্ম পালন করে রয়েছে, যে অনেকে দেশে মূর্খামুড়ি। না, উনি তো ওই যে ওনার ছেলে ওই যে মাথায় টুপি, আপনার পোতার মাথায় টুপি দেখছি, আপনার স্ত্রী বোরকা পরে আসছেন, আবার আপনার ছেলে মুসলমান হয়েছে, দলিলও তো উনি দেখাচ্ছেন। ও দেখাতে পারে দলিল, আমার ফল ছোট, দলিল তো ছাড়। হ্যাঁ দলিল তো ছাল। আমার ফলটা যে সময় ছোট, সে সময় তো নিন থাকে, মা বাবা ধরে না। জি জি। হ্যাঁ সম্মানিত দর্শক, আপনাদেরকে এই যে চিত্র বা এই ঘটনা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার 7 নং আটজুড়ি ইউনিয়নের উত্তর আমবাড়ি শ্মশান। এই শ্মশানের নাম কি? উত্তর আমবাড়ি, ঠিক আছে, শ্মশানের একটা নাম আছে, উত্তর আমবাড়ি ষষ্ঠপল্লী শ্মশান। এই শ্মশানের চিতায় যে লাশটি শোয়ানো আছে, তার মা বলছেন তার সন্তান হিন্দু এবং সে হার্ট ব্লক বা হার্টের সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে, তাই তাকে চিতায় শোয়ানো হয়েছে পোড়ানোর জন্য। এবং তার স্ত্রী এবং তার একটি সন্তান আছে, তারা দাবি করছেন যে না, তিনি মুসলমান হয়েছেন 21 বছর আগে, এবং সেই ধরনের এফিডেভিটও উনি তার স্ত্রী দেখিয়েছে, যেটা কোর্টের মাধ্যমে এফিডেভিট করে 21 বছর আগে তিনি মুসলমান হয়েছেন, এবং মুসলমান ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফন করার দাবি তাদের। আর এনাকে নাকি হত্যা করা হয়েছে এমন অভিযোগও তার এই যে চিতায় শোয়ানো আছে তার স্ত্রী এবং সন্তান দাবি করছে। যেহেতু তার পিঠে বেশ কিছু দাগ এটা দেখা যাচ্ছে, যে কালো দাগ হয়ে আছে, এটা কেন, কিসের জন্য দাগ, এটা ঠিক আসলে আমরা জানি না। তবে তার স্ত্রীর দাবি যে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, এবং এই হত্যার অল্প কয়েক মিনিট আগে, 5-7 মিনিট আগেও নাকি সুস্থভাবে সে তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছে। পক্ষান্তরে তার মা আবার বলছে যে না, তাকে পিটিয়ে হত্যা করা হয়নি, নির্যাতন করে হত্যা করা হয়নি, সে নাকি হার্টের সমস্যার কারণে মৃত্যু হয়েছে, এমনটি আমাদের কাছে এখন পর্যন্ত ছিল। পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। সম্মানিত দর্শক, বিষয়টি আপনারাই বিবেচনা করুন, আপনাদের কার কি ধারণা আসে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। এইমাত্র এখানে পুলিশও পৌঁছেছে, পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা সবাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।